আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইব্রাহিম হাসান। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সকলেই অনেক বেশি ভালো আছেন। বাংলাদেশ বোর্ড অফ ইউনানি অ্যান্ড আয়ুর্বেদিক সিস্টেম অফ মেডিসিন বার্ষিক কোয়ালিফাইং ডিপ্লোমা ইন আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি DAMS দ্বিতীয় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করে সপ্তম স্থান অধিকার করেছি। এর জন্য মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদের আমার রেজাল্ট শিটটা এখনই দেখাবো। এর আগে আমি গতকালকে একটা পোস্ট করেছিলাম, আমার রেজাল্ট শিট নিয়ে ফেসবুকে একটা পোস্ট করেছিলাম, হয়তো অনেকেই দেখেছেন। তো আজকে আমি আমার রেজাল্ট শিট মার্কশিট প্রিন্ট করে বের করেছি। এখন আমি আপনাদেরকে আমাদের মার্কশিটের ছবিটি দেখাবো। মার্কশিটের ছবিটি দেখানোর পরে বিস্তারিত সব কিছু বলছি। তো আমার এই মার্কশিটে কিন্তু শুধু তত্ত্বীয় এবং ব্যবহারিক নাম্বার, লিখিত এবং ব্যবহারিক নাম্বারই দেওয়া আছে। তো আমি যে আপনাদেরকে বললাম যে আমি সপ্তম স্থান অধিকার করেছি দ্বিতীয় বর্ষ ফাইনাল পরীক্ষায়, বোর্ড পরীক্ষায়। তো আসলেই এখানে শুধু আমার কি দেওয়া আছে, মূল নাম্বার এবং কি ব্যবহারিক নাম্বার দেওয়া আছে। আমি যে সপ্তম স্থান অধিকার করলাম এটা হচ্ছে আমার কলেজের যে আসলে কর্তৃপক্ষ ওয়েবসাইট আছে, ওইখানে বোর্ড থেকে মূলটা পাঠাবে। কে ফার্স্ট হলো, কে সেকেন্ড হলো, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এইভাবে যতদূর পর্যন্ত যায়, কার পজিশন কত নাম্বারে। তো এটা আমি কলেজে থেকে নিয়ে আসি নাই বা কলেজে এভাবে যাওয়া। তো আসলেই আমি এটা মার্কশিটে শুধু আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা হচ্ছে কলেজে জমা দেওয়া, কলেজে আছে যে এটা আসলে কত নম্বর পজিশন করলাম। আমি এটা যদি আপনাদের সম্ভব হয় পরবর্তী অন্য সময় দেখাবো ইনশাআল্লাহ। এখন আমি আপনাদেরকে মার্কশিটের ছবিটা দেখাচ্ছি। তো এই হচ্ছে আমার মার্কশিট, দেখতে পাচ্ছেন। তত্ত্বীয় এবং ব্যবহারিক সবগুলো মিলাই কিন্তু এখানে আছে। মোট 5টি সাবজেক্টে পরীক্ষা হয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে সব কিছু কিন্তু বিস্তারিত দেওয়া আছে। সর্বমোট 900 নম্বরে পরীক্ষা হয়েছে, এর মধ্যে আমি 560 পেয়েছি। তো আসলে তত্ত্বীয় এবং ব্যবহারিক মানে লিখিত এবং ব্যবহারিক দুইটার মধ্যেই নাম্বার কম পাওয়ার কারণটা আমি আপনাদেরকে বলবো, কিসের জন্য আসলে নাম্বার এত কম পেয়েছি এর বিস্তারিত আমি আপনাদেরকে বলবো। সমস্যার কোনো কারণ নেই, বুঝিয়ে দিলেই বুঝতে পারবেন। অনেকে হয়তো মনে করছেন যে এত কম নাম্বার কেন, এত কম নাম্বার পেয়ে কীভাবে সপ্তম হলাম, এই বিষয়টা আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো কিছুক্ষণের মধ্যেই। তো আমি এখানে মোট 5টি সাবজেক্টের উপরে পরীক্ষা দিয়েছিলাম: রূপবিজ্ঞান, দ্রব্যগুণ, রসশাস্ত্র ও ভৈষজ্য কল্পনা, শারীর রচনা বিজ্ঞান, অ্যানাটমি, শারীর ক্রিয়া বিজ্ঞান, ফিজিওলজি। দেখানোর চেষ্টা করলাম, দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ দেখানোর চেষ্টা করলাম। তো কেন এত কম নাম্বার পেয়েও সপ্তম স্থান অধিকার করলাম? 900 নম্বরের ভিতরে আমি পেয়েছি হচ্ছে 560 নাম্বার। 560 নাম্বার পেয়ে কীভাবে সপ্তম স্থান অধিকার করলাম? বাংলাদেশ আয়ুর্বেদিক বোর্ড এটি কিন্তু অন্যান্য বোর্ডের তুলনায় একটু ব্যতিক্রম ধর্মী। যেমন আমরা আমাদের জেনারেল বোর্ড, আমাদের মাদ্রাসা দাখিল বোর্ড, এইগুলা বোর্ডে আমরা যখন SSC ইন্টার পরীক্ষা দিয়েছি তখন কিন্তু আমরা পরীক্ষার ভিতরে লক্ষ্য করছি বা দেখেছি কিন্তু আমরা কিন্তু যে একটা স্টুডেন্ট 100 মার্কের অ্যান্সার করলে, ভালো করে অ্যান্সার করলে 70 থেকে 80 পাওয়া কিন্তু সম্ভব, বা 90-95 কিন্তু পাই গোল্ডেন এ প্লাসের জন্য। গোল্ডেন এ প্লাস পেতে গেলে কিন্তু পেতে গেলে তো 80 নিচে হবেই না, সবাই জানেন। তো আসলে অনেক স্টুডেন্ট আছে 98-97 করেও পায়। কিন্তু আমাদের বাংলাদেশ আয়ুর্বেদিক বোর্ড এমন একটা বোর্ড, এখানে ফুলফিল 100 অ্যান্সার করলেও কিন্তু ফুল নাম্বার 70-80 নাম্বার পাওয়া সম্ভব না। আমাদের যতগুলো বড় ভাই আছে 3rd ইয়ার 4th ইয়ার, তাদেরও অনেক মার্কশিট পোস্ট করেছে, দেখতে পাচ্ছেন। অনেক কম নাম্বার পেয়ে তারা অনেকে ফার্স্ট হয়েছে, অনেকে সেকেন্ড হয়েছে, 1000 নাম্বারের মধ্যে 600-700 পেয়ে। কিন্তু এটা আমাদের প্রশ্ন আসতে পারে, এর জন্য আমি এই বিষয়টা বিস্তারিত আপনাদের বোঝার জন্য ভিডিওটা আজকে মূলত বানানো। তো আসলেই এই 600-700 নাম্বার পেয়ে যে ফার্স্ট হয়, আমরা যখন ফাইনাল পরীক্ষা দিই, বোর্ড পরীক্ষা, ফাইনাল পরীক্ষা, তো এই পরীক্ষাটা কি হয়, 100 নাম্বারের অ্যান্সার করলে পাস হচ্ছে 40-এ। কিন্তু অন্যান্য বোর্ডের পরীক্ষা কিন্তু 33-এ পাস, 100-এর ভিতরে। 100 নাম্বারের পরীক্ষার মধ্যে 40-এ পাস, সর্বনিম্ন 40 পেতেই হবে, 39 পাইলেও ফেল, কিছু করার নেই। 40-এ পাস, তারপরে হচ্ছে আপনার এই খুব বেশি একটা নাম্বার ফুল অ্যান্সার না করলে আমরা পাস করতেই পারবো না। 100-এর মধ্যে 100 অ্যান্সারকে আমরা করতে হবে। 100-এর মধ্যে যদি 95 বা 90 অ্যান্সার করেন, যে হুবহু 90 অ্যান্সার করে আসছে,
তারপরেও কিন্তু আপনার ফেল হওয়ার সম্ভাবনাটা খুব বেশি। তার কারণ হচ্ছে এটা খুব কঠিন একটা বোর্ড, অন্যান্য বোর্ডের তুলনায় এই বোর্ডটা অনেক কঠিন। এটা আমার কথা যদি বিশ্বাস না হয়, আপনারা নেটে বা বিভিন্ন যে বোর্ডের লোক আছে বা অভিজ্ঞ যে ডাক্তার সাহেব আছে তাদের কাছে আবেদন আছে, তাদের কাছে জেনে নিতে পারেন দর্শকরা। তো আসলে এর জন্যই এইখানে ফুল অ্যান্সার করলেও খুব বেশি একটা নাম্বার পাওয়া যায় না, 50-60 হাইস্ট এর উপরে তোলা খুব কষ্ট হয়ে যায় আমাদের। তো এইভাবেই আসলে বিষয়টা আমি মনে হয় আপনাদেরকে বোঝাতে পেরেছি যে আসলে বিষয়টা কিসের জন্য এত কম নাম্বার কেউ ফার্স্ট সেকেন্ড থার্ড, ফার্স্ট সেকেন্ড থার্ড 10 নাম্বার পজিশন পর্যন্ত থাকতে পারে ফলাফল কীভাবে। তো এই বোর্ডের বিষয়টা জানা উচিত ছিল। তো আর একটা ছোট ভাই আমাকে কমেন্ট করেছিল, আমি যে গতকালকের আগের দিন আমার রেজাল্ট হয়েছে, গতকালকের আগের দিন। তো আসলে আমার একটা ছোট ভাই উনি কমেন্ট করেছিল যে বোর্ডের আসলে কোনো নাম ওইভাবে দেওয়া নেই। আমার ক্যাপশনের ভিতরে পোস্টটা যে করেছিলাম ওই পোস্টার ভিতরে শুধু এই যে কোয়ালিফাইড পরীক্ষা, এই যে কোয়ালিফাইং পরীক্ষা এইটুকু, এই কোয়ালিফাইং এই থেকে শুরু করে এত পর্যন্ত আসছিল। কিন্তু ভিতরে যে এত ক্লিক করে দেখে নেয় যে উপরে লেখা আছে বাংলাদেশ বোর্ড অফ ইউনানি অ্যান্ড আয়ুর্বেদিক সিস্টেম অফ মেডিসিন, তারপর হচ্ছে কোয়ালিফাইং পরীক্ষা 2024, এখানে আয়ুর্বেদিক লোগো দেওয়া আছে। এই পরীক্ষাটা হচ্ছে সম্পূর্ণ বোর্ড পরীক্ষা। আমার ভিডিওটা একটু বড় হলে আপনারা দেখবেন, অনেক কিছু জানতে পারবেন, আপনাদের বোধের মধ্যে ভেঙে যাবে, একটু কষ্ট করে দেখুন। তো এটা হচ্ছে সম্পূর্ণ বোর্ড একটা পরীক্ষা। আমাদের 4 বছরে 4টা বোর্ড পরীক্ষা হয়, আমাদের 4 বছরে 4টি বোর্ড পরীক্ষা হয়। 4টি বোর্ড পরীক্ষা হলো ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, যেহেতু আমাদের এটি কি ডিপ্লোমা। তো আসলে আপনারা অনেকেই হয়তো মনে করেন যে আসলে এই পরীক্ষা অত একটা কঠিন না বা ওরকম একটা না, এটা আমাদের অনেক ভুল ধারণা থাকতে পারে। তো আমাদের এই পরীক্ষা বোর্ড পরীক্ষা হয়, এখানে কোনো ছল চাতুরি বা উল্টা পাল্টা আবল তাবল কোনো কিছু করার নেই। আমাদের ফুললিভাবে পড়াশোনা করে তারপরে হচ্ছে কি করতে হয়, পাস করতে হয়। আর 1 বছর লস খেলে, একটা ইয়ার লস খেলে মেডিকেলটা অনেক কঠিন হয়ে যায়, কারণ এক চান্সে শেষ করাটাই ভালো। আর ভালো রেজাল্ট করলে যে ভালো ডাক্তার, এটা কিন্তু একটা ভুল ধারণা আমার জানা মতে। তার কারণ হচ্ছে একজন ডাক্তার তার চিকিৎসার কোয়ালিটিটা কেমন, সে রূপ ধরতে পারে কিনা, সঠিক চিকিৎসাটা, সঠিক ওষুধের গ্রুপটা ফেলাইতে পারতেছে কিনা, এটাই হচ্ছে বিষয়। আমি মেডিকেলে ফার্স্ট হলাম, মেডিকেলে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার 4টাতেই ফার্স্ট হলাম, কিন্তু আমার রুগী দেখার তো কোয়ালিটি নেই, রুগী ঠিক মতো দেখতে পারি না, রুগীকে বুঝাইতে পারি না, সঠিক ওষুধটা ফেলাইতে পারি না, এটা কোনো লাভ নেই। এটা আসলে সব ডাক্তাররাই জানে। মেইনলি হচ্ছে রোগ ধরাটা এবং হচ্ছে চিকিৎসা বোঝাটা। ইন্টার্নশিপের মাধ্যমে আমাদের ডিপ্লোমা বা এমবিবিএস যারা করেন, তা শেষ হওয়ার পরে ইন্টার্নশিপ ভালো করে করতে পারলে, শিখতে পারলে, এটাই হচ্ছে মূলত মেইন। তো এখানে রেজাল্টটা বেশি একটা ফ্যাক্ট না। তো এর জন্যই আজকে আমি বিস্তারিত সবকিছু বললাম যে আসলে কিভাবে আমাদের আয়ুর্বেদিক বুক খাতা দেখে কত নাম্বারে পাস, বুকটা কিরকম কঠিন না নর্মাল ভাবে খাতা দেখে সবকিছু বিস্তারিত বলার চেষ্টা করলাম। তো আমি এখন পর্যন্ত মানুষের সেবায় নিয়োজিত আছি। 2019 সাল থেকে আমি হসপিটালে, আমি যখন এটা সেকেন্ড ইয়ার উঠি, ফার্স্ট ইয়ার শেষ করি, তখন থেকে হসপিটাল, সদর হসপিটাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমি ডাক্তারদের সাথে থেকে মানুষের সেবা করার চেষ্টা করি। আমি কোনো চাকরি করি না, কোনো ধরনের প্রতিষ্ঠান বা হসপিটাল কোনো চাকরি করি না। আমি নিজের ব্যক্তিগতভাবে মানুষের সেবা দেওয়ার চেষ্টা করি, কারণ আমার ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল এমবিবিএসে পড়া। আমার আর্থিক অবস্থা ভালো না, আমি কয়েকটা ভিডিওতে মোটামুটি বলার চেষ্টা করছি, এর জন্য আমি এমবিবিএসে যেতে পারিনি, কিন্তু আমার ইচ্ছা ছিল মানুষের সেবা করা। তারপর থেকে ডাক্তারদের সাথে থেকে ইমার্জেন্সিতে, আউটডোরে, ইনডোরে মানুষকে সেবা দেওয়ার চেষ্টা করেছি, এখন পর্যন্ত দিয়ে যাই। তো আসলে আমি কোনো রুগীর কাছে কোনো টাকা পয়সা, কোনো পিসি, কোনো কিছুই খাই না, কারণ আমার রুগীগুলো হচ্ছে সব চর কেন্দ্রিক রুগী, চরে থাকে। ওরা এমনিতেই গরিব মানুষ, ওদের কাছে টাকা খাওয়া আমাদের পক্ষে পসিবল না। আমি এমনি ওদেরকে চিকিৎসা করে দিই ডাক্তারদের সাথে থেকে। আর বিভিন্ন ক্লিনিকে যে বিষয়টা আপনারা অনেকে মনে করেন যে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে আমি আমার ম্যাক্সিমাম রুগী, যদি সরকারিতে যে টেস্টটা, যেমন কিছু কিছু টেস্ট সরকারিতে রুগী করতে চায় না, বা কিছু কিছু সরকারি সবসময় সরকারি ল্যাব সবসময় খোলা থাকে না, 1টা পর্যন্ত খোলা থাকে। তারপরে হচ্ছে কি করে রুগীরা, আমরা যে রুগীরা যেমন রাতে নিয়ে আসছে, কিন্তু ইমার্জেন্সি টেস্ট করতে হবে, ডাক্তার টেস্ট দিচ্ছে, টেস্ট করতে হবে রোগ ধরার জন্য। তো আমি পপুলার যে টেস্টগুলো দিই, এক্সট্রা থেকে শুরু করে আলট্রাসাউন্ড, অন্যান্য টেস্ট, তো এইগুলা টেস্ট আমি বক্সবাজারের মধ্যে যেতগুলো ক্লিনিক আছে সব ক্লিনিকের যা র্যাঙ্ক, এর থেকে এখানে আমি মালিক পক্ষকে বলে, আমি স্পেশালি ভাবে রিকোয়েস্ট করে আমি অনেক কম নিয়ে দিই। গরিব রুগীর জন্য মালিক ব্যক্তিগতভাবে অনেক টাকা ছাড় দেয়, যেটা অর্ধেক বললেই চলে। একটা টেস্টের যা রেট, ওর থেকে অর্ধেক করে দেওয়ার চেষ্টা করে বেশি। আর তারপর এটা মালিকের নিজের ব্যক্তিগত পকেট থেকে উনি ভর্তুকি দেয়।
আর হচ্ছে যে গরিব রোগীগুলো ফ্রি দেওয়ার চেষ্টা করি। তো অন্যান্য ডায়াগনস্টিক সেন্টারে মনে করে যে আমি এখানে চাকরি করি বা এই করি সেই করি, এটা ভুল ধারণা। আর আমার সবটা পেশেন্ট, তাদেরকে যদি আমার সাথে যেগুলো পেশেন্ট সবসময় আমি নিয়ে কাজ করি, ওদের থেকে আপনার বিশ্বাস না হলে জিজ্ঞেস করে দেখতে পারেন। এই হচ্ছে আমার হসপিটালে থাকি এর জন্যই, মানুষের সেবা করার জন্য। আমি মানুষকে সেবা করতে ভালোবাসি, এটাই আমার খুব ইচ্ছা ছিল মানুষকে সেবা করার। তো আমি রেজাল্ট করতে পারলাম না, তারপর থেকেই ইচ্ছা ছিল যে যে কোনো একটা চিকিৎসার ক্ষেত্রে আমি যাব। তারপর আমি ডিএমএস, ডিপ্লোমা ইন আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারিতে ডিপ্লোমা শুরু করলাম। আর আমার মেডিকেলটা হচ্ছে হাজারপুর ইউনানি আয়ুর্বেদিক মেডিকেল কলেজের হাসপাতাল, পাটনাজুর নতুন বাজার। এটা হচ্ছে বাংলাদেশ বোর্ড অফ ইউনানি অ্যান্ড আয়ুর্বেদিক সিস্টেম অফ মেডিসিন, এই বোর্ডের একটা শাখা। এখানে থেকে আমরা ক্লাস করি, কিন্তু আমাদের মেন পরীক্ষাটা হচ্ছে 4 বছর 4টা বোর্ড পরীক্ষা দিতে হয়। এই বোর্ড পরীক্ষার খাতটা হচ্ছে বোর্ডে চলে যায় এবং সবকিছু বোর্ড থেকে কন্ট্রোল করে, এখানে আমাদের কোনো কিছু করার নেই। আর পরীক্ষার 10 মিনিট আগে অন্যান্য এসএসসি ইন্টার যেমন থানা থেকে প্রশ্ন নিয়ে যায়, আমাদের পরীক্ষার 5 মিনিট 10 মিনিট আগে এভাবে কিন্তু খাতা নিয়ে যাওয়া হয় থানা থেকে। আমাদের ফুল প্রশ্নটা আসে বোর্ড থেকে, আমরা এখানে কিছু করতে পারি না, আমাদের কোনো ক্ষমতার কোনো কারণ নেই। তো আমরা এটাই আপনাদেরকে বলার ছিল। আপনারা অনেকেই মনে করেন যে এই বক্সিগঞ্জে এই কলেজে পড়ে কি হবে, কি অবস্থা। তো এটাই আপনাদেরকে বলার ছিল যে পাবলিক যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলো কিন্তু ম্যাক্সিমাম উপজেলার ভিতরে বা বিভিন্ন কি বলে বিলের ভিতর বা বিভিন্ন বড় বড় ক্ষেতের ভিতর কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো হয়ে থাকে, বালুর চরে বা বিভিন্ন ক্ষেতে উপজেলা পর্যায়ে। তো পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মান কিন্তু সবই এক সমান, শুধু যে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকার মধ্যে দেখি এত কিছু, এটা কিন্তু না। তেমনি আমাদের এই আয়ুর্বেদিক কলেজটা হচ্ছে বাট্টাজু। আমাদের প্রিন্সিপাল ডক্টর ডাক্তার খাজা নাসিরুল্লাহ, আমার প্রিন্সিপাল স্যার নিয়ে আসছিল কলেজটি। তো দেখতে পারবেন শেরপুর জামালপুর কিন্তু আয়ুর্বেদিক কোনো কলেজ নেই, বিভাগ স্যারে আয়ুর্বেদিক কলেজ দেয় না। তো আমাদের স্যার অত্যন্ত অভিজ্ঞ এবং কি উনি হচ্ছে আয়ুর্বেদিক গবেষক ছিলেন, পিএইচডি ডক্টরেট করেছিলেন স্যার ইন্ডিয়া থেকে। এবং কি 1998 না কত সালে জানি আয়ুর্বেদিক বোর্ড স্ট্যান্ড করা 2য় স্থান ছিল। অনেক আগের আয়ুর্বেদিক আয়ুর্বেদিক গবেষক ছিলেন, আয়ুর্বেদিককে চর্চা করছেন, গবেষণা করছেন। তো আসলে এই বিষয়টা নিয়ে আমার আজকে ভিডিওটা অনেক লং হয়ে গেল, আমাকে কেউ কিছু মনে করবেন না, তোমার ভিডিও আসলে কেউ দেখেও না বা আমি দিতেও চাই না, সে বিস্তারিত বলার ছিল। তো এর জন্যই আমাদের এই কিন্তু বাট্টাজুর নতুন বাজারের মতো একটা জায়গা থেকে এখানে আসছে, কিন্তু এটা মেন ঘাঁটিটা হচ্ছে কিন্তু ঢাকা। আমরা কিন্তু খাতাপত্র যা কিছু পরীক্ষা দিই সবকিছু কিন্তু ঢাকা বোর্ড থেকে সবকিছু কন্ট্রোল করে, তারপরে আমাদের রেজাল্ট হয় অনলাইন। দেখালাম সবকিছু অনলাইন ডকুমেন্টস, সবকিছু দেখতে পেলাম। আমাদের কলেজের এগুলো কোনো কারণ নেই, আমার কলেজে শুধু ক্লাসটা নেই, এটা আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমাদের মানুষের সাথে থেকে এভাবে উপকার করতে পারি। এবং কি হসপিটালে ডাক্তারদের সাথে বাকি যে 3rd ইয়ার 4th ইয়ার আছে, 2nd ইয়ার শেষ হলো, ডাক্তারদের সাথে থেকে সময় দিয়ে আরো কিছু শিখতে পারি প্র্যাকটিক্যালি, তারপর ইন্টার্নশিপে সব কিছু শিখে আপনাদের ভালো চিকিৎসা করতে পারি, সেবা করতে পারি। তো আমার এটা ছিল শেষ কথা। তো আমি আশা রাখি আপনাদের যে আমাদের আয়ুর্বেদিক বোর্ড নিয়ে বা পরীক্ষা নিয়ে বা আমাদের বাট্টাজুর এই আয়ুর্বেদিক মেডিকেল কলেজ নিয়ে অনেকে ভুল ধারণা ছিল, ভেঙে দেওয়ার চেষ্টা করেছি। তো আমি সামনে আরেকটা ভিডিও করব, আমি কিভাবে হসপিটালে আসলাম, হসপিটালে কি করি, কার মাধ্যমে আসলাম, কিভাবে কি করলাম, আয়ুর্বেদিক কলেজটা আমাদের কিভাবে কি, এই নিয়ে বিস্তারিত সামনে একটা ভিডিও আমি নিয়ে আসবো। সে পর্যন্ত আমার ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি ভিডিওতে যদি কোনো ভুল উল্টাপাল্টা কথা বলে থাকি, মানুষের ভুল হতে পারে, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, মাফ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।